আজ চা খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন দিনে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজ আমার অনেক কাজকর্ম আছে, লেপা মোছা কাচা ধোয়া অনেক কাজকর্ম আছে। তো এই যে কাজকর্ম করার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর হ্যাঁ, আমি কিন্তু বাসনটাও ধুয়ে নিয়েছি। চলো সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে। আজ আমাদের পাশের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে রাত্রিবেলা। তো দেখো, চা খেয়ে এক গাদা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। বালিশ কভার, বেড কভার, মশারি, ঘরে যা যা আছে আর কি। বন্ধুরা, আজকে অনেক কাজকর্ম, অনেক 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 কি বলবো আর কি। আর আকাশটা দেখো, এই যে মেঘলা আকাশ, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে এখনই। তো দেখো কত কাপড় চোপড় বের করলাম। এখন আরও কাপড় চাপড় আছে, বের করতে হবে। আর আছে কাপড় চাপড় ধোয়া, লেপা মুছা, মানে অনেক কাজকর্ম। আর এই কাজকর্মগুলো আজকে না করলে নাই হয়, মানে করতেই হবে আর কি। যত বৃষ্টি ঝড় তুফান আসুক, ধোয়া লেপা আজকে করতেই হবে আমার। তো চলো তাড়াতাড়ি করে করি, সাথে থাকো, সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। সত্যি কথা বলতে মাসের এই 3টা দিন সত্যিই খুবই কষ্ট হয়ে যায়। আর 3 দিনের দিন তো আরও কষ্ট। দেখো, এত এত কাপড় চাপড় ধোয়ার জন্য অনেক জল লাগে। মা এদিকে জল এনে দিচ্ছে আর ঋতিকা পাপা ওই যে 2 গামলা জল তুলে দিল। আর একজন মানুষের কাপড় চাপড় ধোয়া মানে ঘরের সমস্ত কাপড় ধোয়া, লেপা মুছা, স্নান করা, মানে বুঝতেই পারছো যে কত কত জল লাগে। তো এদিকে বালতি গামলা সব ফুল করে দিল। আর এখন হচ্ছে এই যে সাদা গামলাটায় কাপড় ভেজাবো। কাপড় ভিজিয়ে তারপর অল্প অল্প জল দিয়েই ধোয়ার চেষ্টা করব, কারণ আমি তো এখন নিজে জল তুলতে পারবো না। স্নান টান করার পর তারপরে জল তুলবো। আর আজকে লেপা মোছা করে আর কি জল তুলতে পারবো স্নান করার পর আর কি। তো মা দিকে এক বালতি করে এই যে আমাকে জল এনে দিচ্ছে। আর হ্যাঁ, মার এখন শরীরটা একটুখানি ভালো হয়েছে। সেদিন যে হসপিটাল গিয়েছিলাম ডক্টর দেখাতে, ডক্টরটা না খুবই ভালো ছিল, মেডিসিন ডক্টর। তো হসপিটাল থেকে মাকে ভিটামিন ট্যাবলেট, তারপর হচ্ছে একটা ওষুধ দিয়েছে মেডিসিন, ওইটা খাওয়ার পর আর কি মার এখন শরীরটা একটুখানি আর কি ভালো হয়েছে। এই যে গোবর নিতে আসলাম দিদিদের এখানে, এক বালতি গোবর, বাপরে। খাও। তো এই যে দেখো কাপড় চাপড় সব ধুয়ে মেলে দিয়েছি। তো এখন ঘর লেপবো। গোবর নিয়ে আসলাম আর আমার কপালে দেখো টিপনি কেমন লাগছে, টিপটা পড়ে গেছে। তো এদিকে দেখো সব কাপড় চাপড় ধুয়ে মেলে দিয়েছি। এই যে আজকে রৌদ্র নেই, কেমন জানি ওয়েদারটা মেঘলা মেঘলা। হ তো ভুলে গেছি গা। ভাতটা খাওয়ালো জলদি, তুমি হাতটা ধোয়াই দিম। হ্যাঁ, তারপরে আমি লেপুম তো মা। হ্যাঁ, মা মাছ কেটে গেল পাশের বাড়িতে। পাশের বাড়ির কাকি মাকে ডেকে বললো যে একটুখানি আর কি গিয়ে চিংড়ি মাছ কেটে দিতে আর কি, একটু বেছে দিতে। তো মার সঙ্গে ঋতিকাও গেছিলো। তো ঋতিকাকে আমি আনলাম এখন এনে, তারপরে যে কাকিদের ঘর থেকে একটুখানি ভাত এনে তারপর মেখে দিয়েছি। কারণ আমি তো এখন রান্না করতে পারবো না, আমি স্নান টান করে তারপরে আর কি রান্না করতে পারবো, মানে রান্না করবো আর কি। স্নান না করে কীভাবে বা রান্না করি বলো। তো যাই হোক, ঋতিকা ওদিকে ভাত খাচ্ছে, আমি এদিকে যে গোবর আনলাম মাটি ভিজিয়ে নিলাম। তো ঋতিকার ততক্ষণে ভাত খাওয়া হয়ে গেছে, আমি এখন এই যে জল খাইয়ে দিচ্ছি। তো আজকে মনে হয় না যে আমি রান্না করতে পারবো, কারণ এত এত কাজ এখনও পড়ে আছে। কাপড় চাপড় ধুয়ে মেলে দিয়েছি, তবুও লেপা মোছা বাকি আছে, ঘর দুয়ার ঝাড় পিড়া লেপা মোছা। তো মা এসে রান্নাটা বসাবে। তো মাকে ডাকছিলাম, মা ওদিকেও কাজ করছে। তো বলছে যে একটু দাঁড়াও আমি আসছি। তো মা কাকি দুজনেই আর কি পাশের বাড়ি কাকিদের ঘরে চিংড়ি মাছ বেছে দিচ্ছে। মনে হয় চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল চিংড়ি রান্না করবে কাকিরা। তাই যাই হোক, দেখো ওদিকে ঋতিকার খাওয়া শেষ, আমি এখন লেপা কাজে লাগবো। ঘরে পুরো অন্ধকার। তো ঘরটা লেপে নিয়েছি, এখন এই যে বারান্দাটা লেপে দুয়ারের মুখটা এখন লেপে নিচ্ছি।
তো এদিকে মা চলে এসেছে কাকিদের ঘর থেকে, এসে রান্নাটা বসিয়ে দিয়েছে। মা রান্না করছে ট্যাংরা মাছের চচ্চড়ি। মাছালা আসলো তখন মা আর কি একুয়া মাছ নিয়েছিল, তো ট্যাংরা মাছের চচ্চড়ি করছে। আর কাকিদের ঘর থেকে আর কি পাশের বাড়ি কাকিদের ঘর থেকে মাছের ডিম আর মাছের তেল নিয়ে আসলো। তো মাছের তেল রান্না করবে আর হচ্ছে মাছের ডিমটা বড়া করে নেবে, ব্যাস আমাদের হয়ে যাবে দুপুরে। আর রাত্রিবেলা তো নিমন্ত্রণ নেই। তো যাই হোক, দুয়ারে মুখটা লেপে তারপর এই যে জল ছিটা দিয়ে আর কি ধারটা একটু ভিজিয়ে এই যে ধারটা লেপে নিচ্ছি। আর এদিকে লেপতে লেপতে মাকে বলছি যে মা ভাত হয়েছে নাকি, কারণ রাত্রিবেলা না আজকে ভাত নেই গো, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো লেপার পর আরেকটা কাজ আছে, মানে বাথরুম টাথরুম আর কি ঘষে পরিষ্কার করব। তো মাকে বলছি ভাত হয়েছে কিনা, মা বলছে হ্যাঁ হয়ে গেছে। তো দেখো ভাত নিয়ে নিলাম, আর কি দিয়ে খাচ্ছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি। তো এই যে বাইরে বসে এখন ভাতটা খেয়ে নেব। বাজে এখন 12টা। তো খুব জোরে খিদে পেয়ে গেছে, আমার লেপা মোচা সব শেষ, শুধু আরেকটা কাজ বাকি আছে করব, আগে ঋতিকাকে স্নান করি। তো ওদিকে তখন নিয়ে নিলাম ভাত, গতকালকের মাছ, তারপর হচ্ছে ডাল শুকনা, তারপর হচ্ছে এদিকে মাছের তেল দিয়ে আলু দিয়ে। তো আগে ভাতটা খেয়ে নিই, তারপর কাজ বাজ। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। এদিকে ঋতিকা বসে আছে, স্নান করবে। বন্ধুরা পার্টি বাড়ি শেষ, দেখো কি অবস্থা, বৃষ্টি পড়ছে, বাপরে বাপ কি ঝড় ঝড় করে বৃষ্টি পড়ছে। দেখো ইস রাম ভগবান, কিভাবে কি হবে, মানে কি যে করবে তোরা, মানে বৃষ্টি পড়লে খুবই সমস্যা। এখন দেখে বুঝতেই পারছো যে কত জোরে বৃষ্টি মানে পড়ছে আর কি পরিমাণ জল আসছে পাহাড় থেকে। দেখো কি অবস্থা। মা ওইদিকে দেখো রান্নাঘরে মা স্নান করে নিয়েছে, ঠাকুর সেবা দেবে, আমি তো দিতে পারবো না, কষ্ট করে লেপলাম। দেখো আমার দুয়ারের মুখটার অবস্থা নেই। মা এত জোরে বৃষ্টি পড়তেছে, দেখো পুরো গামলায় ভর্তি হয়ে গেছে গা। কি অবস্থা, বৃষ্টি শেষ বন্ধুরা। দেখো এখন দিল রৌদ্র, আর চারিপাশটা কি কাদা কাদা। এই যে কি অবস্থা, আমাদের এখানে মাটি দেখো কি অবস্থা, চটি একদম পুরো ভারী হয়ে যায়। আইয়া হ্যাঁ হ্যাঁ মিস হইতেছে। তো বন্ধুরা আজকে মিস আমাদের ঘরে পড়াবে, আজকে তাদের বাড়ি তো আজকে পার্টি, তাই আর কি। তো মিস আসছে, আর আমি দেখো চুলটা কীভাবে বেঁধে নিলাম, বেনি করে বেঁধে নিয়েছি। তো যাবো এখন হচ্ছে এদিকে পাশের বাড়িতে যাব, দেখবো বউকে সাজাচ্ছে আমার জাল। হ্যাঁ তো ওই যে এই কাদা দিয়ে যাব, জানালা দিয়ে দেখাবো তোমাদের, ঠিক আছে। এদিকে নামছি, দেখো এইদিকে তো পুরো দেখো এই যে প্যান্ডেল করে নিয়েছে, তো এদিকে যাবো চলো। এই দেখো আমার জালের চটি জুতা। তো এই যে এই রুমটায় আর কি আমার জাল, এই যে বউকে সাজাচ্ছে, বউ দেখো চেয়ারে বসে আছে, একটু তাড়াতাড়ি সাজাচ্ছে কারণ সাজাতে তো অনেক সময় লাগবে, আর আমার জালও সাজগুজ করবে, তাই আর কি। ঋতিকা আবার চলে আসলো কাজ থেকে, আর ওর জন্য এই যে এদিকে চা করে নিচ্ছি। ও তো জানো আসার সঙ্গে সঙ্গে চা 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 একটা গান। এই যে চা করে নিচ্ছি। দেখো সকালে রুটি একটা, আজকে আইব না মনে হয়, আরে রুটি একটা আছে সকালে। বিস্কুটটা আমি আমার লেগে আনছিলাম, তো আমি তোমার লেগে আনছিলাম না, আমি খাবো কইরা, আমি বলে চাই আনি দুটো রাখো। একটু চাই যে খেয়ে নিচ্ছি, বাবাকে দিলাম, মাকে একটু দিলাম, এই যে আমি একটু খেয়ে নিচ্ছি। আমি দেখো এই যে এই শাড়িটা পরবো, জানি না কেমন লাগবে। এটা হচ্ছে রাজস্থানী শাড়ি, এটা আমি একবারেই পরেছিলাম, মা আমার জন্য রাজস্থান থেকে এনেছিল। তো আজকে বৃষ্টি কাদার দিন আর কি, তেমন আমার বেনারসি শাড়ি টাড়ি নেই বন্ধুরা, যেটা সত্যি কথা আর কি। তো ভাবলাম যে না বৃষ্টি কাদার দিন এই সিল্ক, মানে সিল্ক এটা কি নেট নেট শাড়ি একটা দেখো, তো এই শাড়িটা পরবো ভাবছি। তো জানি না কেমন লাগবে, ভালো লাগুক বা খারাপ লাগুক, এই শাড়িটাই পরবো আজকে আমি। এই যে সবাই বেনারসি পরছে, সবাই বাঙালি শাড়ি পরছে, বাঙালি টাইপ শাড়ি পরছে, তো আমি একদম সিম্পল, জানো যে আমি একটুকু মানে তেমন আর কি গ্যাদারিং সাজগোজ করি না, সিম্পল টিপ সিঁদুর আর হচ্ছে সিম্পল যেটা গলার চেন ঘরে পরি সবসময়, আর সিম্পল কানের, ওইভাবে সাজগোজ করবো। তো চলো আস্তে আস্তে রেডি হই, আমি চুল টুল আশ্রাই,
তো সবাই ওদিকে আর কি সাজগুজ করছে, আমার জালও এখন সাজগুজ করবে, তো আমি ওদিকে আস্তে আস্তে রেডি হয়ে যাই। আমার সাজগুজ দেখলে তোমরা অবাক হয়ে যাবে, তোমরা বলবে যে এই বাবা বিয়ে বাড়িতে এত সিম্পল সাজ। সত্যি কথা বলতে আমি তো তেমন সাজগুজ করতেই পারি না গো, জীবনও কোনোদিনও যে চোখের উপরে যে কি কি লাগা সত্যি নামও জানি না, এসব কি কি নাম, তারপর গালে টালে কী কী লাগায় আমি জানি না। দেখো চুলটা একটুখানি বেনি করে আর কি কালি করে নিয়েছিলাম, তারপরে এই যে একটু সুন্দর করে ভর্তি করে সিঁদুর পরে নিয়েছি, মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। ক্রিমও আমি তেমন লাগাই না, প্রত্যেক দিন মুখে কিন্তু তেলই লাগাই, সর্ষের তেল। তারপরে যে টিপ পরে নিয়েছি, আর গলায় সিম্পল একটা চেন, সিম্পল কানের, আর এই যে শাড়িটা পরে নিয়েছি। জানি এমন শাড়ি এখন কেউ পরে না, অনেক আগের শাড়ি, তো কী করবো বলো, আমার তো বেনারসি শাড়ি নেই যে পরবো। আর আমার ভালো লাগে না তেমন, সত্যি কথা বলতে আমি একদম সিম্পলই থাকতে ভালোবাসি। তো এই হচ্ছে আমার বিয়েবাড়ির সাজ বন্ধুরা, একদমই সিম্পল। মানে তোমরা শুনলে অবাক হবে যে আমি এই যে কি লিপস্টিক বলে ম্যাট লিপস্টিক নিকি সেটাও লাগাতে পারি না। তো হালকা একটা পিঙ্ক কালার লিপস্টিক লাগিয়েছি, মানে এই যে বেবি লিপস বলে, আর এই যে এতটুকুই। তো মাও দেখো সেজে নিয়েছে, আমার ছোট্ট মাটাও সেজে নিয়েছে, একদম সিম্পল। মা যেমন মানে তার মেয়েও তেমন, একদম সিম্পল। আমার বড় দেখো এদিকে একটা টি শার্ট প্যান্ট পরে নিয়েছে। চলো যাই, এই দেখো চলে আসলাম বিয়ে বাড়ি, তো পাশের বাড়িতেই। আর এই যে বৌরানী দেখো আমার জাল সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, জীবনের প্রথম কিন্তু খুব সুন্দর কিন্তু সাজিয়েছে আমার জাল। তো আমি না সত্যি কথা বলতে এক জায়গায় যে বসে আছি না, এখান থেকে উঠে যে সামনে গিয়ে তোমাদের দেখাবো, সত্যি কথা আমার খুবই লজ্জা লাগছে। কারণ না সবাইকে দেখলাম যে কি সুন্দর সুন্দর শাড়ি পরেছে, বেনারসি শাড়ি পরেছে, আর আমি কেমন শাড়ি মানে কেমন জানি লাগছিল গো, ভালো লাগছিল না। ভাবছি যে ইস আমাকে কেমন জানি লাগছে হয়তো, এমন ভাবছি। যাই হোক, লাইন ধরে দেখো এদিকে এখন খেতে যাব, লাইন ধরে আছি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তারপর আমার দেওয়ার এই যে 2টা সিট আমাদের মানে দিল আর কি, বুকিং করাই ধরো আর কি, মানে অনেকটা রাত হয়ে গেছিলো তো তাই আর কি। ঋতিকা ঘুমিয়ে যাচ্ছিলো, তো শেষমেশ বসলাম। ভাত দিল, ভেজ ডাল, তারপর হচ্ছে বেগুনি, মুড়ি ঘন্ট, তারপর দুপুরে যে বলেছিলাম কাঁঠাল চিংড়ি হবে, সত্যি কাঁঠাল চিংড়ি দিল। তারপর মা না অন্য জায়গায় বসে পড়লো গো, আমাদের সঙ্গে বসতে পারলো না। আর ওদিকে দেখো মাসি, জেঠিমা, পিয়া বসতেই পারলো না, ওরা দাঁড়িয়ে আছে, আমরা উঠলে তারপর বসবে। তারপর দিয়ে দিল মাছ, তারপর দিল হচ্ছে চিকেন। আর জানো ঋতিকার জন্য চেয়ার পাইনি, এই যে আমার একটা পায়ের উপর বসিয়ে ওকে খাইয়ে দিচ্ছি গো, খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমার একটা পা না পুরো ঝিনঝিন হয়ে গেছে, তো খেতে খুব কষ্ট হচ্ছিল, ও একটু একটু আর কি খুব কষ্ট করে খাচ্ছি। আর আমার মেয়েটা জানো তো দেখতেই পারো ঘরে তেমন খায় না, আর বিয়ে বাড়ি গেলে তো আরও খেতে চায় না, মানে ডাল ভাত যে অল্প খেয়েছে ওইটাই, মানে মাছ মাংসটা আমি একটু জোর করে ওকে খাওয়াচ্ছিলাম। যাই হোক, শেষে চাটনি পাঁপড় খেয়ে তারপর এই যে বেরিয়ে পড়লাম। আর যেন রসমলাই ছিল, আমিও খাইনি, ঋতিকাকেও দেইনি, কারণ না খাওয়া শেষে না রসমলাই খেলে না আমার মনে হয় গলা পর্যন্ত চলে আসে, আর শরীরটা খুবই অশান্তি করে, তো আমিও খাইনি, আমার মেয়েকেও দেইনি। চলে আসলাম ঘরে, আর ঋতিকা বাবা আসেনি, বলছে যে একটু পরে আসবে, পাশের বাড়ি তো বুঝতেই পারছো, তো বলছে যে পরে আসবে। তো আমরা চলে আসলাম, বাজে এখন এই ধরো 11টা কি 11:30 হবে এমনই। তো এই তো এখন বিছানাটা করব, আমার মাটার খুব ঘুম পেয়ে গেছে, তো আমি এই যে একটুখানি তোমাদের সামনে থেকে দেখাই আমার মার এই হচ্ছে সিম্পল সাজ। তো আমাদের কেমন লাগলো মা বেটিকে জানিও, জানি ভালো না লাগলেও বলবে তোমরা ভালো লেগেছে বলে, কারণ তোমরা আমাকে আমার মেয়েকে খুব ভালোবাসো, তো বলবেই। তো এই যে ঋতিকাকে তুলে দিলাম বিছানাতে, এখন ড্রেসটা চেঞ্জ করে দেব, বিছানাটা ঠিক করব। আজকে যে কাপড় চাপড় ধুয়েছি কিচ্ছুই ঠিকঠাক করিনি, তো এখন মশারিটা ঠিকঠাক করে লাগাবো। তো দেখো কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছি, হালকা পাতলা একটা নাইটি পরে নিয়েছি, মেয়ের ড্রেসও চেঞ্জ করে দিলাম, এখন ঘুমিয়ে যাব, ঋতিকা বাবা পরে আসবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।